এটা একটা ভালো ফিডব্যাক হতে পারে অথবা মোটিভেশন হতে পারে। সো আমি অ্যাকচুয়ালি অনেক সাইট রান করি, এবং এখন যেহেতু কন্টেন্ট একদমই চিপ, কারণ জাস্ট $20 চ্যাট জিপিটি নিচ্ছি আর বাকিগুলো তো ফ্রি ইউজ করতেছি ডাটার জন্য, মানে পারপ্লেক্সিটি অথবা জেমিনি, ক্লডি সেগুলোকে ব্যবহার করি অর্থাৎ স্ট্যাটিস্টিক ডাটার জন্য। আর রিয়েল কন্টেন্ট বের করার জন্য চ্যাট জিপিটি ব্যবহার করি। ওকে, এছাড়া আরো বেশ কিছু জিনিস ব্যবহার করে থাকি। এখন আপনি জাস্ট এই সাইটটা যদি দেখেন, এটার গ্রোথ অনেক ভালো। এটা আমি টোটালি অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েট সাইট নিয়ে কাজ করি, রিসেন্ট ডাটা, এবং টোটালি ইউএস ফোকাস কন্টেন্ট। ট্রাফিক সব ইউএস, অনেকগুলো ড্রপ করছে কারণ দেখেন, সব যে পারফর্ম করবে তা তো না, রাইট? যেমন এইটা অনেক ভালো পারফর্ম করতেছে। এটা যদিও মাঝখানে একবার ড্রপ ছিল, আপডেটের আগে অ্যাকচুয়ালি, বাট তারপরে ঠিক আছে, এবং রেগুলার বেশ ভালো ক্লিক পাচ্ছি, 89। সো আপনারা হয়তো জানেন যে ডেইলি যদি আপনি 10টা ক্লিকও পান অ্যাফিলিয়েট সাইটে, এখান থেকে একটা সেল অ্যাকচুয়ালি চলে আসার কথা। তো সেখানে আমি 89 ক্লিকস, ডেফিনেটলি এখান থেকে একটা ভালো রেভিনিউ আসতেছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি আরো যে একটা সাইট দেখি, যেমন এই সাইটটা খুব ভালো পারফর্ম করতেছে, মানে এটার ক্লিক রেশিওটা কম, বাট পাচ্ছি, ইমপ্রেশন পাচ্ছি। একটা দিক অ্যাকচুয়ালি ভালো, বাট অ্যাভারেজ পজিশন নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতেছি, কারণ এই জায়গাটাতে আসলে কাজ করার জায়গা। যখন অ্যাভারেজ পজিশন বাড়বে তখন সিটিআর বেড়ে যাবে। অনেক প্রজেক্ট আছে যেগুলো অ্যাকচুয়ালি পারফর্মই করতেছে না, যেমন এইটা ভালো কাজ করতেছিল, হঠাৎ করে একদম ডাউন। সো এগুলো হবেই। সো আমি ধরেন সপ্তাহে মিনিমাম একটা সাইট নামাচ্ছি, কারণ কন্টেন্ট এত চিপ, এবং একটা সাইট ডেভেলপ করে শুরু থেকে এবং সেটার অটোমেশন সেট করা, বাল্ক কন্টেন্ট খুবই অল্প সময়ের কাজ, এবং পুরোটাই অ্যাকচুয়ালি অটোমেশন বলা যেতে পারে। দেন আরেকটা সাইট, একটা সাইটের কথা যদি আসি, এই সাইটটাও ভালো করতেছিল, হঠাৎ করে ডাউন। যাই হোক, বাট রিসেন্টলি লঞ্চ করা, অনেক ভালো পাচ্ছিলাম, ইমপ্রেশন পাচ্ছিলাম, বাট ডাউন। ওকে, এআই কন্টেন্ট যেহেতু অনেক সময় অ্যাকচুয়ালি বাইপাস করা যায় না, কারণ এগুলো ডিপেন্ড করে নিশের উপরে, ইন্ডাস্ট্রির উপরে। এইটা দারুণ করতেছে, এটা রিসেন্টলি লঞ্চ করছি, 22টা ক্লিক অলরেডি পাইছি। এবং কবে লঞ্চ করলাম? অক্টোবরের 2 তারিখে। ভালো চলতেছে, এটা বেশ সুন্দর, দারুণ চলতেছে। সেম টাইম আমি যদি এটা আজকের ডাটা দেখাই, তাহলে আজকের ডাটা থেকে এখানে একটা ভালো ভালো ডাটা দেখেন, অলরেডি 5,000 ইমপ্রেশন চলে আসছে, 7টা ক্লিক আসছে এখান থেকে। এবং আমি যদি লাস্ট 7 ডেজের ডাটাকে টান দিই, তাহলে বুঝতে পারবো, দেখেন 15,000 ইমপ্রেশন পেয়ে গেছে অলরেডি, 29টা ক্লিক, জাস্ট 7 দিনের একটা ওয়েবসাইট। এখন অ্যাকচুয়ালি আমি কি স্ট্র্যাটেজি ব্যবহার করতেছি, এখানে অ্যাকচুয়ালি কোশ্চেন চলে আসতেছে, রাইট? সো প্রথম কথা হচ্ছে, আমি টোটালি এআই কন্টেন্ট নিয়ে কাজ করি এই মুহূর্তে, কারণ এবং সেটাকে অবশ্যই প্রুফ রিড দেওয়া, ম্যানুয়াল টাস্ক অবশ্যই আছে। তো দেখেন, কিছু জিনিস হচ্ছে বাল্ক, টোটালি বাল্ক, যেখানে সরাসরি প্রম থেকে আপনার ডাটা আসতেছে এবং সরাসরি ওয়ার্ডপ্রেস সাইটে চলে যাচ্ছে, সিম্পল। আর কিছু কিছু হচ্ছে ডেফিনেটলি হিউম্যান টাচ যাচ্ছে। সো মিক্স অফ, এবং এগুলো টোটালি ডিপেন্ড করতেছে হচ্ছে নিশের উপরে, অর্থাৎ কি নিশ নিয়ে কাজ করতেছি তার উপরে। কারণ হাই অথরিটি নিশ, হাই অথরিটি বলতে বোঝাচ্ছে যেখানে কম্পিটিশন লেভেলটা বেশি, তো সেখানে অনেক ভালো ভালো সাইট, তাদের ভালো ভালো কন্টেন্ট রয়েছে, রাইট? যেহেতু তাদের ভালো কন্টেন্ট আছে, তো সেই ক্ষেত্রে গুগল একটা সাইটকে দেখতেছে, যদি দেখে সেখানে অ্যাকচুয়ালি ক্লিক নাই অথবা ট্রাফিক নাই, র্যাঙ্ক ব্রেইনের অ্যালগোরিদম দেখতেছে, তো সেক্ষেত্রে ট্রাফিক, মানে ওয়েবসাইট ড্রপ করতেছে। কিছু কিছু নিশ আছে খুবই আনট্যাপড, এখন আনট্যাপড নিশগুলো অ্যাকচুয়ালি কিছু হয় না, সবকিছুই মানুষ টাচ করছে, কিন্তু মেইন যে জায়গাটা সেটা হচ্ছে কিওয়ার্ডের খেলা, রাইট? সো ওই জায়গাটাতে ফোকাস করা, যে লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করা, ডেফিনেটলি, এবং অবশ্যই বলবো যে লং টেল কিওয়ার্ড, নিঃসন্দেহে। এবং বাল্ক কন্টেন্ট যেহেতু এখানে রয়েছে, এবং ইন্ডেক্সিং এ কোনো প্রবলেম হচ্ছে না। এর একটা বড় কারণ হচ্ছে ওই যে আনট্যাপ এরিয়া, যেখানে কন্টেন্টের লেভেল কম। একটা ব্যাপার বোঝেন যে এমন কিছু নিশ বের করা যেখানে অ্যাকচুয়ালি গুগলের রিসোর্স কম আছে, সেই জায়গাটাতে কন্টেন্ট ডালা দিতে হবে, মানে
ঢাললে সেখানে অ্যাকচুয়ালি রেজাল্ট পাওয়া যাবে। ব্যাপারটা হলো এরকম। সো আমি এরকম কিছু আনট্যাপ নিশ এবং সেগুলোর কিওয়ার্ড নিয়ে কাজ করি। আরো কিছু স্ট্র্যাটেজি ডেফিনেটলি এখানে ইউজ করা হয়, যেমন এনটিটিস নিয়ে আপনার কাজ করা হয় প্রচুর পরিমাণে, কারণ বর্তমান সময়ে গুগল এইটাকেই প্রাধান্য দিচ্ছে, এটাকে ব্যবহার করেই বেসিক্যালি সে সিমান্টিক সার্চ ইউজ করতেছে, কারণ তাদের অ্যালগোরিদম আছে। আপনারা অলরেডি জানেন, আমার প্রিভিয়াস ভিডিওতেও আমি এগুলো নিয়ে ডিসকাস করছি। আমি তাদেরকে একটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, দেখে নিতে পারেন যে সিমান্টিক এসইও কি অথবা কিভাবে পারফর্ম করতেছে। বাই দ্য ওয়ে, আপনারা যদি এন্টিটিস কিভাবে রিসার্চ করতে হয় উইকিপিডিয়া থেকে এবং বাল্ক অ্যামাউন্টের কম্পিটিটর থেকে, উইকিপিডিয়া থেকে আমি আপনাদেরকে দেখা দিব। বাট আই নিড এ কমেন্ট, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের আগ্রহ, বেসিক্যালি আমাকে মোটিভেট করবে ভিডিও বানানোর জন্য। মিনিমাম 100 কমেন্ট লাগবে, তাহলে আমি এটার উপর ভিডিও বানিয়ে দিব এবং আমার কাছে একটা শিট আছে, সেই শিটটা আপনাদেরকে দিবেন। সিমান্টিক ছাড়াও যে জিনিসগুলো অ্যাকচুয়ালি খুব বেশি ফোকাস করা হয়, মেইনলি টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওতে অনেক বেশি ফোকাস করা হয়, কারণ ইন্ডেক্সিং একটা বড় প্রবলেম আপনারা জানেন, এবং টেকনিক্যাল এসইও যদি না করেন ইন্ডেক্সিং এ একটা বড় ইম্প্যাক্ট পড়ে বর্তমান সময়ে। বাট এটা সত্য, আমি থার্ড পার্টি প্ল্যাটফর্ম ব্যবহার করি ইন্ডেক্সিং এর জন্য। আর সবসময় ট্রাই করি যে এক্সপায়ার ডোমেন নিয়ে কাজ করা, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় একটা ফান্ডা। ওকে। আর কখনো কখনো ইএমডি নিয়ে কাজ করতেছি। ইএমডি অনেকেই বলে যে অ্যাকচুয়ালি ডেড। এটা ডিপেন্ড করে কিসের উপরে? সেটা ডিপেন্ড করে ওই ইন্ডাস্ট্রির উপরে। যদি এমন একটা ইন্ডাস্ট্রিতে যান যে ইন্ডাস্ট্রির অ্যাকচুয়ালি অনেক কম্পিটিটর, এটার ডিমান্ড অনেক হাই, তাহলে ইএমডি পারফরমেন্সটা কম আসার চান্স থাকে। বাট ওই যে বললাম, আনট্যাপ কিছু নিশ খুঁজে বের করা, কিছু কিওয়ার্ড বের করা, এবং ওই এরিয়া ফোকাস করে অথবা ওই ইন্ডাস্ট্রি, অর্থাৎ আমি যে টপিকটি নিয়ে কাজ করতেছি সেই টপিকের উপর বেস করে আপনার ইএমডি ডোমেন নিয়ে কাজ করলে ভালো পারফর্ম করে। সো আমি এই দুইটা জিনিস নিয়েই কাজ করি অ্যাকচুয়ালি, ইএমডিও যাচ্ছি আবার এক্সপায়ার্ড ডোমেনও যাচ্ছি, বাট এক্সপায়ার্ড ডোমেনের ইয়াটা বেশি, প্রায়োরিটিটা বেশি। এবং এক্সপায়ার্ড ডোমেনের জন্য আমি ফ্রি ভার্সন ইউজ করি এক্সপায়ার্ড ডোমেন। সো আমাকে কমেন্টে জানান যে আপনারা এক্সপায়ার্ড ডোমেন কিভাবে বের করে সেই প্রসেসটা জানতে চান কিনা, আমি এটার জন্য ভিডিও বানাই দিব অবশ্যই। বাট আমার অ্যাকচুয়ালি কমেন্ট লাগবে, আপনাদের আগ্রহ লাগবে, মিনিমাম 100 কমেন্ট। এবং আপনারা এই পুরো প্রসেসটা জানতে হলে আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে হেল্প করবো। সো বেস্ট অফ লাক গাইস। এসইও ইন্ডাস্ট্রিতে এআই কন্টেন্ট পারফর্ম করতেছে, বাট যে সমস্ত এরিয়াতে অ্যাকচুয়ালি খুব বেশি ডিমান্ড নাই, অর্থাৎ খুব বেশি কন্টেন্ট নাই, রিসোর্স নাই গুগলের কাছে, সেই সমস্ত এরিয়াগুলো খুঁজে বের করতে হবে। থ্যাংক ইউ গাইস।